আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে গাঠি কচু ভর্তা, রয়েছে ব্রোকলি দিয়ে ডিমের অমলেটের ঝোল। আজ হচ্ছে গাঠি কচু ভর্তা আর ব্রোকলি আলু দিয়ে ডিমের অমলেটের ঝোল বা ঝাল। তো চলো গাঠি কচু ভর্তা দিয়ে আগে খাবো। চলো স্টার্ট করি খাওয়া। বাবা, কাকগুলো কি ডাকছে! ভাত মাখতে মাখতে বলে দিই, আগের দিন তো আমাকে মটর ডাল দিয়ে খেতে বলেছিলেন, তো নাম তখন নিইনি, কারণ আমি পারমিশন ছাড়া তো নাম নিতে পারি না। তো শাশ্বতী দি আমাকে বলেছেন যে আমার নামটা নিও মৌমি, তো হ্যাঁ, আমি আপনার নামটা নিলাম। আর মটর ডালটাও আমি আনানোর ব্যবস্থা করছি। যদি মটর ডাল এসে যায় তাহলে আমি মটর ডাল দিয়ে অবশ্যই ভাত খাবো, আলু ভাতে দিয়ে আর ডিম ভাজা দিয়ে। আর যদি তার না হয় তাহলে অন্য কোনো ডাল দিয়ে খাবো, মুগের ডাল বা অন্য কিছু। তো আমি আপনার নাম নিলাম। আর অন্যদের আমি জানিয়ে রাখি যে শুধু যদি এসে বলো নাম নাও নাম নাও, আমি কিন্তু নাম নেই না, কারোর নাম নিই না। যদি খুব সুন্দর কমেন্ট করো, রেগুলার কমেন্ট করো, তখনই কিন্তু আমি নাম নিই। শাশ্বতী দিদি আমাকে প্রায় কমেন্ট করেন, রেগুলার কমেন্ট করেন। তো আমি তাই শাশ্বতী দিদির নাম নিলামও, আগের দিনও নিতাম, কিন্তু তখন তো পারমিশন ছিল না। তা বলে দিয়েছেন উনি, তাই নামটা নিলাম। তো চলো ফার্স্ট স্টার্ট করি। হুম। হুম। ভাজা পেঁয়াজ দিয়ে মেখেছি, রসুনও ভেজেছি। তোমার শাশুড়িগুলো খেয়ে নিয়েছো? ও। হুম। নুন নেবে? নুন নুন তো লাগবে একটু, নুন অনেক কম আছে। দেবো? কাঠি ভাতেটা তো নুন দিইনি, নুন দিয়ে মাখিনি, তাই এখনই মেখে নিলাম। হুম। শাশ্বতী দি তো নাম ছিল না, ঠিকই নাম নিয়েছি তো? আমার নাম ভুলভাল নাম নিয়ে ফেলি। আর হ্যাঁ, আপনাদের মধ্যে মিঠু আন্টি আমাকে বলছিলেন যে আমার নাকি ভিডিওগুলো মানে ঠিকঠাক দেখা যাচ্ছে না। মিঠু আন্টি কিন্তু বলছিলেন, জানো, বলছে যে একটু নাকি হেজি আসছে বা কিছু আসছে, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি না। এই যে আমি এখন দেখছি ক্যামেরায়, আমি কিছু বুঝতে পারছি না। আর আমি ফিল্টারও তো ইউজ করি না, আমি ঘরের লাইট ইউজ করি, বেশি করে লাইট ইউজ করি ঘরে। ইভেন আমার মুখের সামনেও এরকম একটা লাইট থাকে। তো আমি বুঝতে পারছি না কেন এরকম হেজি আছে, বা আমি যখন ভিডিওগুলো চেক করছি তখনও তো বুঝতে পারছি না। নেট স্লো হলে হবে, নেট স্লো হলে হবে। যদি স্লো নেট দিয়ে দেখো তখন ইজি লাগবে। ভিডিও লাগবে। এই কমপ্লেনটা আমি শুধুই আপনার থেকে পাচ্ছি। তো অয়ন বলছে আপনার নেটটা স্লো হতে পারে, তার জন্য আসলে হতে পারে। কারণ আমি যখন পরে ঢুকে আমার ভিডিওগুলো দেখছি, কিছু বুঝতে পারছি না তো। ওদের কমেন্ট করতে বলতো যে আমরা তো স্লো দেখছি না। অন্যরাও যদি কেউ আপনারাও দেখে থাকেন যে হেজি আসছে, বলবেন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার ফোনও কিন্তু একদম নতুন, নতুন ফোনেই বানাচ্ছি। অনেক সময় হতে পারে একটু হয়তো খুব ব্রাইটনেস দেখাতে পারে বা কিছু দেখাতে পারে। এবং কি বলতো, এক একটা ফোনের এক একটা ধরন, হয়তো ওর জন্য হতে পারে। কারণ ওটাই মনে হচ্ছে। হ্যাঁ, ব্রাইটনেসটা হয়তো এই ফোনটা যেভাবে ছাড়ছে, হয়তো আপনার ফোনে যখন আপনি দেখছেন অনেকটা বেশি লাগছে। কিন্তু আমি ফিল্টার টিল্টার ইউজ করি না, আমি ঘরের যা আলো সেটা ইউজ করি।
আর ফোনের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, নইলে তো অন্ধকার অন্ধকার দেখতে লাগবে। আমরা তো মারাত্মক আলো ইউজ করি না, তার জন্য। এই আমি যখন ফোনে ভিডিওগুলো দেখি এখন কিছু বুঝতে পারছি না। আমার 3টে ফোন, আমি 3টে ফোনেই চেক করছি, একদম ঠিকঠাকই তো লাগছে। ওর জন্যই বুঝে উঠতে পারছি না। অন্যরাও যদি কিছু বোঝেন বলবেন। এবার নিয়ে নেব ব্রোকলি দিয়ে ডিমের ঝাল। তো দেখো নিয়ে নিয়েছি ব্রোকলি দিয়ে ডিমের অমলেটের ঝোল। ভাত আর নিয়ে নিই, ওই যা ভাত আছে তাতেই হয়ে যাবে। এই যে ব্রোকলি, বেশ বড় বড় টুকরো দিয়েছি ফুলকপির মতন করে। এই হুম, আর ডিম। এই এই আজও হালকা পাতলা করে করেছি, গরম মশলাও অ্যাড করিনি। ভাজা মশলা দিয়েছি ডিমের ঝোলে, গরম মশলা দিইনি। কেমন হয়েছে গো ঝোলটা? মোটামুটি ভালো হয়েছে। বেশ ভালো হচ্ছে। গরম তো, আমাদের এখানে বেশ ভালো গরম পড়ছে। নুন টুন সব ঠিকঠাক হয়েছে। চলো এবার দেখা যাক। পরের বার ব্রোকলিগুলো ভেজে নেবো, এবার আর ভাজিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলু আর ব্রোকলিটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি। পরের বার ভালো করে ফ্রাই করবো ব্রোকলিটা, তাহলে আরো টেস্টি লাগবে। গরম পড়ে যাচ্ছে তো। যত তেল মশলা কম খাওয়া যায়। ডিমের ঝোলটা বেশ ভালো হয়েছে।
আলু দিয়েছিলাম। আরে গরমকালে না বেশি খাওয়া যায় না, সে যে কোনো কিছু। আমি ভাত অনেক কম নিয়েছি, কম খাচ্ছি, তাতেও লাইক দিও কিন্তু, আর হাইপ দিও, ঠিক আছে? হাইপ দিচ্ছ না কিন্তু তোমরা, লাইকও কমে যাচ্ছে। তো চলো, বাই।